আমি আজ আছি বিমান বাহিনী জাদুঘরে। আর বিমান বাহিনী জাদুঘরের আদ্যপ্রান্ত সবকিছু আপনাদেরকে আজ আমি দেখাবো ঘুরে। আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজ রওনা হয়ে গেলাম ধানমন্ডি 27 থেকে আগারগাঁও বিমান বাহিনী জাদুঘরের উদ্দেশ্যে। এখন আমি ধানমন্ডি 27 অতিক্রম করছি। পরিবারের ছোট ছোট বাবুদেরকে সাথে নিয়ে রওনা হয়ে গেলাম। শুভ নববর্ষ বাংলা 1431। এখন আমি যাচ্ছি সংসদ ভবনের সামনে দিয়ে। শিল্পীর নিপুণ হাতে রং তুলিতে আলপনা কারুকার্য ফুটে উঠেছে সংসদ ভবনের রাস্তার দুই পাশ দিয়ে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে জায়গাটি, এটি হচ্ছে মূলত সংসদ ভবনের সামনের অংশ। অপরূপ সৌন্দর্যে সেজেছে প্রকৃতির সাথে সড়ক। গেট দিয়ে প্রবেশ করতেই চোখে পড়বে এমন একটি ঝর্ণা বা পানির ফোয়ারা। বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন সময়ে ব্যবহৃত যে বিমানগুলি, এগুলি এখানে রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য। আছে বিভিন্ন ধরনের রাইড। এখানে আপনারা 40 টাকা, 50 টাকা, 70 টাকা, 80 টাকা করে বিভিন্ন রাইডে আপনারা চড়তে পারবেন বা ব্যবহার করতে পারবেন। এই পার্কের প্রবেশ টিকিট 50 টাকা করে জনপ্রতি। ছোট বড় সকলের জন্যই 50 টাকা করে টিকিট করে প্রবেশ করতে হবে এবং প্রতিটি রাইডের জন্য আলাদা আলাদা টিকিট করতে হবে। বিভিন্ন পয়েন্টে টিকিট কাউন্টার আছে। ভেতরে আছে ক্যাফে বা বিভিন্ন ধরনের ছোটখাটো রেস্টুরেন্ট। এখানে আপনারা হরেক রকমের খাবার খেতে পারবেন স্বল্প মূল্যে। এই পার্কটি বা জাদুঘরটি খোলা থাকে সোম থেকে শনিবার পর্যন্ত। আপনারা দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত এখানে অবস্থান করতে পারবেন। বাচ্চাদের বিনোদনের জন্য পর্যাপ্ত রাইড এখানে আছে এবং বড়দের বিনোদনের জন্যও আছে নৌকা ভ্রমণ, ট্রেন, আরও অন্যান্য অনেক কিছু, যা আপনাদের অত্যন্ত আনন্দিত করবে। এটি হচ্ছে বিমান রেস্টুরেন্ট। এখানে প্রবেশ ফি 100 টাকা।
এই রাইডটি বড়দের জন্য, যা আপনাকে চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ফেলতে পারে। বিনোদনের শীর্ষে নিয়ে যেতে পারে এই রাইডটি। মাত্র 100 টাকা টিকিট করে আপনারা বিমানের কাছে চলে আসতে পারবেন। যে বিমান রেস্টুরেন্ট যেটা করা হয়েছে, রেস্টুরেন্ট এই যে দেখুন, এইটাই যে বিমানটিতে করে করোনা ভ্যাকসিন নিয়ে আসা হয়েছিল, সেই বিমানটি এখন এখানে রাখা হয়েছে বিমান বাহিনী জাদুঘরে। আর শুধুমাত্র এখানে ঢুকতেই আলাদাভাবে আপনাদেরকে টিকিট করতে হবে 100 টাকা, জনপ্রতি 100 টাকা টিকিট। বন্ধুরা, আজ এ পর্যন্তই। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর থেকে বিদায় নিচ্ছি আমি রানা রহমান। আগামীতে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।